যদি সকালটা প্রোডাক্টিভ হয় তাহলে পুরো দিনটাই গঠনমূলক আর সফলভাবে কাটানোর সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আজ ঘুম থেকে উঠেছি 5:40 বাজে। তখন বাইরের আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল। 5 থেকে 10 মিনিটের মধ্যে তীব্র বৃষ্টিপাত শুরু হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটা ব্ল্যাক কফি রেডি করে পড়তে বসে গেলাম। বেসিক্যালি আমি পত্রিকা বিকালের দিকেই পড়ি, কিন্তু গতকালকে ভুলবশত আমার সেটা পড়া হয়ে ওঠেনি, তাই সকালে ভাবলাম যে এটা শেষ করে নেই। সত্যিকার অর্থে পত্রিকা পড়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য তথ্যের জন্য আমাদের পত্রিকা পড়তে হবে। সমসাময়িক বিষয়ে জ্ঞান বৃদ্ধির জন্য বিশ্লেষণধর্মী লেখা বোঝার দক্ষতা বাড়ে পত্রিকা পড়লে। বাংলা ও ইংলিশ লেখারও দক্ষতা বাড়ে। নিজের উপর আত্মবিশ্বাস ও বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। পত্রিকা পড়া শেষ করে আমি নর্মাল পড়ার রুটিনে ফিরে আসলাম। আমি আমার যে সাবজেক্টে পড়াগুলো আছে সেগুলো পড়ে নিচ্ছিলাম। পড়াশোনা করতে করতে আমার বেশ ক্ষুধা লেগে গেছে, তাই আমি আমার সকালে ব্রেকফাস্ট রেডি করতে চলে গিয়েছিলাম। আমার ব্রেকফাস্ট খুবই সিম্পল ছিল এবং সেটা রেডি। আমার পড়ার টেবিলটা একটু উঁচু হওয়াতে আমার একটু ঘাড় ব্যথা করছিল, তাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আমার একটা টেবিল দরকার, সেটা নিয়ে আসি। তাই আমরা যে রেল লাইনের পাশে চলে গিয়েছিলাম টেবিল কেনার জন্য। টেবিল কিনে বাসায় আসার পরে দুপুর হয়ে গিয়েছে। আমার দুপুরে রান্না করার সময় ছিল, তাই আমি চিংড়ি মাছ দিয়ে লতা আর মুরগির মাংস রান্না করে নিলাম। রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম। যেহেতু আজকে আমি অনেক টাইম নষ্ট করেছি, তাই টুকটাক একটু পড়াশোনা করে নিচ্ছিলাম। আমাকে আবার বের হইতে হবে আজকে। সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম, বাসা বাড়িতে চলে গিয়েছিলাম। প্রথমে আমার বাসায় পরার কিছু ড্রেস দরকার ছিল, তাই সেগুলো কিনে নিচ্ছিলাম। তারপর হালকা ক্ষুধা লেগে গেছে। পাশেই একটা খুবই ভালো দোকান ছিল, বলতে পারেন গাঙ্গিনা পাড় যদি যাই আর বাসা বাড়ির ওই সাইডে গেলে আমি কখনোই সেটা মিস করি না। আমার কাছে খুবই পছন্দ ওই খাবারটা। ওদের লুচিটা ডালটা অনেক মজা, আর মালাই দিয়ে লুচি ট্রাই করেছিলাম, সেটা অসম্ভব মজা লেগেছিল। লোকেশনটা এক্সাক্ট আমার মনে নেই, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব মনে পড়লে। তোমরা যারা ময়মনসিংহ আছো ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া শেষ করে হেঁটে যাচ্ছিলাম, চোখের সামনে পড়লো একটা জিনিস, কাঠের খুন্তি আর ঘুটনি, তাই নিয়ে নিলাম। ওখানে একটা গিফট কর্নার ছিল, সেখানে গিয়েছিলাম। খুবই সুন্দর সুন্দর জিনিস আছে। আমি আমার প্রয়োজনীয় বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম গিফট শপ থেকে। আমার সাথে লাস্ট পর্যন্ত থাকো, আমি দেখিয়ে দিচ্ছি আমি সেদিন কি কি নিয়েছিলাম। বাসায় আসলে ছোটো ঘড়ি ছিল না, কিন্তু পড়াশোনার জন্য খুবই দরকার ছিল, তাই নিলাম। আমাদের কয়েকটা বই কেনার দরকার ছিল, তাই বইগুলোও নিয়ে নিলাম। এর যখন হয়েছি তাই ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি। পার্কের মুক্ত বাতাস, নদীর পাড়ে খুবই ভালো লাগে। সেখানে কিছু বেতের দোকান ছিল, দেখলাম বউয়ের একটা স্টল বসেছে, মাটির অনেক হাঁড়ি পাতিল ছিল। তারপর এগুলো থেকে কিছু টুকটাক কিনে বাসায় চলে আসলাম। মেয়ে মানুষের স্বভাব বুঝই তো, যা দেখি তাই পছন্দ হয়, তবু তার মধ্যে খুব প্রয়োজনীয় যেটা সেটাই কিনেছিলাম। বেতের ঝুড়ি কিনেছিলাম, অনেক বেশি দাম চাচ্ছিল, তবু অনেক দামাদামি করে বুঝায় শুনেয়া কোনোভাবে 2টা ঝুড়ি নিয়ে আসছি। উনি তো কোনোভাবে এই দামে দিবে না, তারপরেও অনেক দিন ধরে একটা মিল্ক প্যানের দরকার ছিল, তাই মিল্ক প্যান চোখের সামনে পড়াতে নিয়ে চলে আসলাম। বাসায় খেজুর, কিশমিশ, কালো জিরা এগুলো শেষ হয়ে গিয়েছিল। কাঠের এই ভাজা কাঠিটা আর ডাল ঘুটনিটা কিনেছি। আমি এই ঘড়িটা নিয়েছিলাম আমার জন্য, আর এই ঘড়িটা নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। একটা ক্যালকুলেটর দরকার ছিল, আর এই বই 2টা নিয়েছিলাম আমার জন্য। বাসায় পরার জন্য 2টা ড্রেস নিয়েছিলাম, খুবই কমফোর্টেবল। এই ছিল আমার টুকটাক কেনাকাটা, ঘোরাঘুরি। আজকে এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করো, তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ।